লিডার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে যারা পড়ছো, মানে বিশেষ করে ম্যানেজমেন্ট এবং কারিগরি শিক্ষা, মানে সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, ম্যানেজমেন্টের বিভিন্ন কোর্স হতে পারে, বিবিএ হতে পারে, এমবিএ হতে পারে, এছাড়া অন্যান্য কোর্সও হতে পারে। দীর্ঘদিন ধরে আমরা ম্যাকআউট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে পড়াই আমাদের ইনস্টিটিউটে। সেই অভিজ্ঞতা সূত্রেই কিছু আলোচনা করব। ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়ে অনেকে হয়তো স্টুডেন্ট বলবে যে আমরা তো জব পাচ্ছি না, কিন্তু আমরা পড়াতে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্ট জব পাচ্ছে। তাহলে তারা কিভাবে পাচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। ইঞ্জিনিয়ারিং দিকটা তো আমি দেখি, আর একজন স্যারও আছেন, আপনি পুরোপুরি ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং এর কিছু পেপার তো আপনিও পড়ান। তা দীর্ঘ এই 17-18 বছর পড়িয়ে যে ওভারঅল আপনি যে আইডিয়াটা পেলেন যে ম্যাকআউট থেকে পড়ে একেবারেই চাকরি পাওয়া যাবে না, এটা অন্তত আমার মনে হয় ভুল। একদমই ভুল। দেখুন, ম্যাকআউট একটা অনেক দিনই হয়ে গেল, প্রায় ধরুন 2000 সালে ইউনিভার্সিটি তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি 2000 সালে বুদ্ধদেব বাবুর সময় তৈরি হয়েছিল, যখন সিএম বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, এবং প্রায় আজকে ম্যাকআউটের বয়স 25 বছরের উপরে অতিক্রান্ত হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে যেটা যেটা আপনি প্রশ্ন করলেন, যে প্রশ্নটা হচ্ছে যে কারা চাকরি পাচ্ছে, ম্যাকআউটে কোন স্টুডেন্টরা চাকরি পাচ্ছে আর কারা চাকরি পাচ্ছে না। আর দেখুন, ম্যাকআউটে আগে যখন আমরা 2007-08 আমরা কলেজে পড়াতাম ম্যাকআউটের, বা স্টুডেন্ট নিজের প্রাইভেটে পড়াতাম, তখন কিন্তু ওল্ড ডাব্লিউবিউটি, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি যেটা ছিল, তার আন্ডারে যারা স্টুডেন্ট পড়তো, সেই সময়টা মানে আমি 2008 থেকে মোটামুটি 14-15 অবধি বলছি, এই 8 থেকে 15 স্প্যানের স্টুডেন্ট কিন্তু ম্যাকআউটের ম্যাক্সিমাম মেজরিটি সিরিয়াস ছিল। মানে তারা স্যারদের কাছে, আমাদের কাছে আসতো, টিউশন নিত, পড়তো, কলেজেও পড়ছে, এখানেও পড়ছে, কন্টিনিউয়াস একটা পড়ার মধ্যে থাকতো। কিন্তু এই জিনিসটা 2015-16 পর থেকে আস্তে 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 ডিটোরিয়েট করেছে। এবং করোনার পর, যখন 20 সাল এলো, করোনা এলো, তারপর অবস্থা আরও খারাপ হয়েছে। কারণ 20-21-এ অনলাইন পরীক্ষা হয়েছে, এবং ছেলে মেয়েদের গিয়ে পড়া বা একটা যে রেগুলার পড়াশোনা করতে হয়, অধ্যাবসায় ব্যাপারটা, এবং তার জন্য কিছুটা হয়তো মোবাইলও দেয়, রিলস আসার পর আর কি, এগুলো হওয়ার পর আরও বেড়ে গেছে, তারা বসে আছে। কিন্তু তারা তখন, তাদের কাছে কি হয়েছে, যে পড়াশোনার থেকে অন্য আকর্ষণীয় জিনিসগুলো আকর্ষণীয় বেশি হয়ে গেছে। এবার যে ক্ষেত্রে যে স্টুডেন্টরা ক্যাজুয়াল, যারা একদমই পড়াশুনো করেন না, অনেকে কলেজের দোষ দিচ্ছেন, বলছেন ম্যাকআউট ইউনিভার্সিটিতে অনেক কলেজে ফ্যাকাল্টি নেই, লাইব্রেরি রুম নেই, সব ঠিক আছে, মানছি। দেখুন, ডেফিসিয়েন্সি সিস্টেম কখনো 100% ঠিক হবে না, সিস্টেমে ডেফিসিয়েন্সি থাকবে, আমাদের সময় ছিল, এদের সময়ও আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যে স্টুডেন্ট একটুখানি সিরিয়াস, যে নিজে খাটে, নিজে সিলেবাস দেখে, নিজে তৈরি করে, যদি সেরকম মনে হয় কোনো একটা দুটো সাবজেক্ট অসুবিধা হলে টিচার নেয়, তারা সেরকম ক্যাটাগরি স্টুডেন্ট যারা আমাদের কাছে পড়েছে এবং অন্যদের স্যারেদের কাছেও পড়েছে, যারা সিরিয়াস এরকম, তারা প্রত্যেকে ম্যাকআউট থেকে বেরিয়ে কিন্তু ভালো জব পেয়েছে। হয়তো একটু ওয়েট করতে, কেউ সঙ্গে সঙ্গে জব পেয়ে গেছে, কাউকে একটু ওয়েট করতে হয়েছে, কিন্তু জব কিন্তু ভালো পাচ্ছে। এবং আপনার স্টুডেন্টরাই তো ভালো জব পেয়েছে, আমার স্টুডেন্ট ভালো জব পেয়েছে। তো সেক্ষেত্রে তার মানেটা হচ্ছে অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস দুটোই পাচ্ছে। তো এর কারণটা হচ্ছে, তারা পড়াশুনোটা ঠিকঠাকভাবে করছে, সিরিয়াসলি ভাবে প্রথম থেকে ডে ওয়ান থেকে করছে। কিন্তু বর্তমানে ম্যাকআউট ইউনিভার্সিটি এমন অবস্থা, 10টা স্টুডেন্টের ভেতর 8জন স্টুডেন্টই হয়তো পড়াশুনো করে না, বাকি দুজন হয়তো পড়াশুনো করে। এই যে বাকি দুজন পড়াশুনো করে, এরাই কিন্তু প্রতিষ্ঠিত এবং ভালো জব পাবে। এবং বাকি 8জন যারা পড়াশুনো করে না, সেক্ষেত্রে কোম্পানি কোনোভাবেই তাদেরকে নেবে না। কারণ কোম্পানি বোঝে হচ্ছে আউটপুট, যে আমি যে ইনপুটটাকে নেব পয়সা দিয়ে, সে আমাকে কি আউটপুট দেবে, কতটা বিজনেস বা কতটা কাজ আর গুড সার্ভিস আমাকে দিতে পারবে। সেক্ষেত্রে যদি ইন্টারভিউ রাউন্ডে তার কোম্পানিকে স্যাটিসফাই করার মতো যদি সেই নলেজ বা টেকনিক্যাল স্কিল না থাকে, তাহলে কোম্পানি তাকে, সে যত নামি দামি 8 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা দিয়ে কলেজে পড়ুক না কেন, সে কিন্তু ভালো জব কোনোদিনই পাবে না, এবং জবে সে টিকে থাকতে পারবে না, কারণ তার সেই নলেজ স্কিল ডেভেলপ হয়নি, তৈরি করেনি নিজেকে। আর যে সমস্ত ছেলেরা দিনে দিনে ধৈর্য ধরে 2-3 বছর ধরে নিজেদেরকে, 4 বছর ধরে তৈরি করছেন, যে বিভিন্ন রকম কোর্সে, এমবিএ বলুন, বিবিএ বলুন, বা আপনার বিসিএ, এমসিএ, বিটেক বলুন, যারা তো আরও যে কোর্স আছে ম্যানেজমেন্টের সেগুলো, এবং আইটির কোর্স আছে সেগুলোতে, যারা সিরিয়াস, তারা কিন্তু প্রত্যেককে আমি দেখেছি, আমাদের স্টুডেন্টদের কেউ বসে নেই, প্রত্যেকে কিন্তু একটু স্ট্রাগলের পর। কম্পিটিশনটা এখন কমে গেল, 10 জনের ভেতর যদি দুজন একদম সিরিয়াস হয়, একদম তাহলে কম্পিটিশন কমে চান্স গেছে, পাওয়ার probability প্রবাবিলিটি আরো বেশি, বেড়ে গেল। একদম ঠিক। কারণ আগে আমাদের সময় কি ছিল, 10 জনের ভেতর হয়তো 8 জনই ভালো, হ্যাঁ, আর 8 জনের মধ্যে মারপিট হচ্ছে হয়তো 2টো সিট, একটা কি 2টো সিট। আর এখন হয়ে গেছে কি, হয়তো 2টো সিট,
এখন দেখা গেল 8 জনই হচ্ছে, মানে খারাপভাবে নেবেন না, একদমই বোগাস। আর 2 জন হয়তো ভালো আছে মোটামুটি স্ট্যান্ডার্ড, এবারে 2 জনের মধ্যে কম্পিটিশন হবে কে পাবে। তো কম্পিটিশনটা অনেক কমে গেছে, যারা পড়াশুনো করছে তাদের সুবিধা হয়ে গেছে, কারণ বেশিরভাগই তো পড়াশুনো এখন করে না ম্যাকআউট এবং ইউনিভার্সিটিতে। বেশিরভাগ আপনি দেখবেন ফাইনাল হুম। সেমের পরে হুম। প্লেসমেন্টের জন্য আলাদা করে কোনো প্রিপারেশন নেয় না। এটা কতটা ভুল আপনার? একদম ভুল, প্লেসমেন্টের প্রিপারেশন নেওয়া দরকার। এবং কারণ এমএনসি অনেক রাউন্ড আছে। কলেজগুলো আমি জানি না কিভাবে না, আমাদের সময় কি হতো, মক ইন্টারভিউ হতো কলেজে। আপনি ক্যামেরা বসিয়ে তোমার এক্সপ্রেশন কেমন, তুমি কিরকম ভাবে বডি ল্যাঙ্গুয়েজ তুমি দেবে, তুমি কি অ্যান্সার করছো, কোথায় তোমার গলদ আছে, এগুলো করার জন্য কিন্তু অনেক কলেজেই আমাদের সময় মক ইন্টারভিউ সেশন করাতো কলেজ থেকে ছুটির পর। কিন্তু সেইগুলো এই সমস্ত কলেজের ছেলেমেয়েদের করাই কিনা জানি না। তাছাড়াও কমিউনিকেশন স্কিল, যে ইংলিশে কথা বলার যে ফ্লুয়েন্সি, সেইটাও কিন্তু ঠিক করতে হবে, আদারওয়াইজ কিন্তু এরা কিন্তু জব পাবে না। কারণ ইংলিশ কিন্তু খুব বিশাল, আমি অ্যাকসেন্ট বলতে বলছি না, কিন্তু মোটামুটি যাতে বুঝিয়ে দেওয়ার মতো ইংলিশ বলতে পারে সেইটুকু ইংলিশ কিন্তু লাগবে। তো এই কারণেই একদল স্টুডেন্টের জব হচ্ছে যারা সিরিয়াস পড়াশোনা করছে এবং ঠিক ব্যাপারটাকে, প্লেসমেন্টের ব্যাপারটাকে বুঝে চলছে, যে ইন্টারভিউতে কীভাবে ইন্টারভিউ হয়, কী কী প্রশ্ন আসতে পারে, কীভাবে নিজেকে প্রিপেয়ার নেবো, কী সাবজেক্টিভ কোশ্চেন করবো, কী কমিউনিকেশন স্কিল আমি কতটা উন্নতি করতে হবে। যারা করতে পারে তারা ডেফিনেটলি জব পাচ্ছে, আর যারা এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারছে না তারা কিন্তু জব পাচ্ছে না। এর জন্য শুধু ম্যাকআউটকে ব্লেম দিয়েও লাভ নেই, এর জন্য স্টুডেন্টরাও নিজেরাও দায়ী এই জন্য। তো যাই হোক, আজকে এই অবধি বলে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।